নমস্কার বন্ধুরা, সকল বন্ধুকে আমার অনেক অনেক ভালোবাসা। আজকে আমি বাঁধাকপি বানাচ্ছি নিরামিষ বাঁধাকপি তরকারি, যেটা একদম সাধারণ উপকরণ দিয়ে আমি আজকে বানাচ্ছি। ভাত কিংবা রুটি সবার সাথেই কিন্তু এই বাঁধাকপিটা আমরা খেতে পারবো। একদম ঘরে থাকা উপকরণ দিয়ে আর একদম সহজ পদ্ধতিতে বাঁধাকপিটা আমি আজকে বানিয়ে নিচ্ছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। কারণ আজকে শনিবার বা বৃহস্পতিবারে, মঙ্গলবার অনেকে নিরামিষ খান। তাদের জন্য বাঁধাকপি, এখন শীতকাল আসছে, এবার তো বাঁধাকপি প্রচুর পরিমাণে পাওয়া যাবে। সেটাকে সুন্দর করে বানিয়ে আমাদের নিরামিষ দিনে আমরা খেতেই পারি। তো বাঁধাকপিটা আমি কেটে নিয়েছি, একদম সরু সরু করে কেটে ধুয়ে আমি রেখে দিয়েছি। প্রথমেই কড়াইয়ে তেল দিয়ে তাতে সামান্য একটু নুন দিয়ে দিলাম। তাহলে কি হবে, আমি আলু ভেজে নেব প্রথমে, তার জন্য একটু নুন আমি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম জিরে আর শুকনো লঙ্কা। যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে ফোড়নের, তখনই আমি বুঝতে পারবো যে ফোড়নটা আমার হয়ে গেছে, তাহলে তেলটা আমার কাঁচা নেই। তারপরেই এবার ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো আমি তাতে দিয়ে দেব। দিয়ে আলুগুলো যখন আমার ভাজা হয়ে যাবে তখন আমি বুঝতে পারবো, তারপরে আমি সব মশলা একে একে দেব। বন্ধুরা, শনিবার বা বৃহস্পতিবার হোক মঙ্গলবার, নিরামিষ আমরা প্রায় সপ্তাহে 1-2 দিন কেউ না কেউ আমরা খেয়েই থাকি। আর যারা নিরামিষ খান না তাদের তো কোনো অসুবিধাই নেই, কিন্তু নিরামিষ খেলে একটু অসুবিধা হয়, তখন চিন্তা করতে হয় আমাদেরকে আজকে কি বানাবো। তো এরপর আমি দিয়ে দিলাম ধনে, জিরে, সব গুঁড়ো মশলা দিচ্ছি। কিন্তু ধনে দিয়ে দিলাম, জিরে দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, মানে যেগুলো আমরা ডেলি আমাদের তরকারিতে বা সবজিতে মশলা লাগে, সেই সাধারণ মশলা দিয়ে আজকে বাঁধাকপিটা বানিয়ে নিচ্ছি। আর দিলাম মশলা বাটার মধ্যে আদা মোটামুটি সব তরকারিতে একটু দিলে ভালোই লাগে, সেই জন্য দিলাম আদা। মোটামুটি আলুটা আমার ভাজা হয়ে এসছে। এবার কালার করার জন্য দিয়ে দিচ্ছি লাল লঙ্কা, আর এটা আমি দেব শুকনো লঙ্কা একটা দিয়েছি, এটা কালার করার জন্য দিচ্ছি গুঁড়ো লঙ্কা, আর দেব কাঁচা লঙ্কা। খুব বেশি ঝাল কিন্তু বেশ ভালো লাগে বাঁধাকপিটা, তবে নিজেদের মতো করে বানিয়ে নিয়ে নিতে হবে। এবার দিলাম ছোট্ট ছোট্ট করে কেটে রাখা টমেটোটা এর মধ্যে দিয়ে আলুর সাথে কষতে থাকবো। যখন সুন্দর করে টমেটো আলুটা দেখুন নরম হয়ে গেছে, কষে নেওয়ার পরে সবগুলোই কিন্তু নরম হয়ে গেছে, কারণ এটাতে আমি কিন্তু একটু জল দেব না। এটা টমেটোটা যেই নরম হয়ে গেছে, মোটামুটি মশলা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব বাঁধাকপিগুলো এর মধ্যে। আর আমি একদম ছোট ছোট সরু সরু পাতলা পাতলা করে কিন্তু বাঁধাকপিগুলো কেটে নিয়েছি। যত সরু কাটা হবে, যদি কষিয়ে রান্না করতে হয় তাহলে কিন্তু বাঁধাকপিটা একটু বেশি সরু করে কাটতে হবে। আমার ঠাকুমাকে দেখতাম ভীষণ সরু করে বাঁধাকপি কাটতো, অতটা সরু করে কাটতে পারি না, কিন্তু যতটা পারা যায় ততটা সরু করে কাটার চেষ্টা করি। এবার দিয়ে দিলাম নুন, স্বাদ মতো বা পরিমাণ মতো নুন দিয়ে, আমি কিন্তু অল্প নুন দিয়েছিলাম যখন আলুটা ভাজি। এবার নুনটা চেক করে তারপরে নুনটা দেওয়াই ভালো। আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার ওপর থেকে দিয়ে দেব কাঁচা লঙ্কাটাতে ঝাল হবে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোবে সবজিতে। ব্যাস, এইভাবে আমি নাড়তে থাকবো। আর এই বাঁধাকপির জলেই কিন্তু বাঁধাকপি সেদ্ধ হয়ে যাবে, এতে কিন্তু আমি আর এক্সট্রা জল দেব না। এবার আমি একটা ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটা খুলে বারবার আমি দেখে নেব যে এটা সেদ্ধ হয়েছে নাকি। দেখুন আমার কিন্তু অনেকটা জল বেরিয়ে গেছে, কারণ এখন না সব সবজি মোটামুটি দোকানদাররা জলে ভিজিয়ে বিক্রি করে, কারণ শুকনো হয়ে যায় বলে ওয়েদারটা হিসেবেই ওরা কিন্তু সবজিগুলোতে সামান্য করে জল দিয়ে থাকে। আর যদি ফ্রিজে রাখা হয় তাতেও কিন্তু জল বেরিয়ে থাকে সবজিতে।
মোটামুটি নাড়তে নাড়তে আর ঢাকা দিয়ে কষতে কষতে কিন্তু ওটা কিন্তু মোটামুটি সেদ্ধ আমার হয়ে এসছে। তাও একবার দেখে নিতে হবে। আর এটা কিন্তু আমি একদম শুকনো শুকনো বানাবো, কারণ আলু আছে, আলুতে কিন্তু জলটা টেনে নেবে। সেই জন্য কিন্তু এটাকে ভালো, আর রুটি বা ভাত তার সাথে কিন্তু বাঁধাকপিটা একটু শুকনো শুকনোই ভালো লাগে। আমার মোটামুটি সেদ্ধ হয়ে এসছে, কিন্তু জলটা কিন্তু আমার এখনও আছে। এই জলটাকে কিন্তু আমি ভালো করে মেরে নেব, দিয়ে একদম শুকনো বানাবো। তো সেই জন্য আমি কিন্তু গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে দিয়েছি, দিয়ে ঝোলটাকে ধীরে ধীরে মারার চেষ্টা করছি। তাহলে কি হবে, আর খুব বেশি মারবো না, কারণ আলুতে কিন্তু জলটা টেনে নেবে। এবার দিয়ে দেব ওপর থেকে গরম মশলা। যেহেতু নিরামিষ রান্না, পেঁয়াজ রসুন পড়ছে না, তাহলে নিরামিষ রান্নায় কিন্তু একটু গরম মশলা হলে কিন্তু খুব ভালো লাগে। এবার দিয়ে দিলাম গরম মশলাটা, দিয়ে এবার আমি বাঁধাকপিটা খুব ভালো করে মিশিয়ে নেব। আর জল তো এখনও আছে, আর একটু জলটাকে মারতে হবে, তাহলে এটা শুকনো শুকনো হয়ে যাবে। তারপর আলু আছে, আলুতেও টেনে নেবে। ব্যাস, এবার এইভাবে আমি আরেকটু কষাতে থাকছি। কষালে পরে কিন্তু জলটাও মরে যাবে, আর সুন্দর কিন্তু নরমও হয়ে যাবে, কারণ বাঁধাকপি নরম জিনিস, কিন্তু একটু টাইম লাগে সেদ্ধ হতে। ব্যাস, এইভাবে আমার কিন্তু হয়ে এসেছে। এবার সবই আমার নরম হয়ে গেছে। ব্যাস, জলটাও আমার কিন্তু ভালোই মরে গেছে। এইভাবে নাড়তে নাড়তে কিন্তু বন্ধুরা, নিরামিষ দিনে আমরা চিন্তা করি যে কী বানাবো, পনির, এখন তো ফুলকপি আসছে, বাঁধাকপি, তো সবই এবার শীতকালে শীতের সবজি উঠছে।